কলকাতা নাইট রাইডার্সে দূর সময়ের সঙ্গী হিসাবে সব সময় নিজের কাঁধে দায়িত্ব তুলে নিয়েছেন সুনীল নারায়ণ এবং আন্দ্রে রাসেল। এমনিতে নয়, কলকাতা নাইট রাইডার্সকে তারা যে কন্ট্রিবিউশন দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে গত বছর তাদের পারফরমেন্স খারাপের পরে কলকাতা নাইট রাইডার্সে তাদের যখন রিটেন করা হলো, সেই সময় দাঁড়িয়ে আমাদের অনেকেরই বক্তব্য ছিল যে তারা যে কন্ট্রিবিউশনটা করেছে সেটা তাদের জন্য বা তাদের সেই কন্ট্রিবিউশনের জন্য আমরা সকলে ধন্য, কিন্তু এই সময় তাদের অন্তত সরিয়ে রাখা হোক। কিন্তু প্রত্যেককে ভুল প্রমাণ করে এই সিজনে আন্দ্রে রাসেল এবং সুনীল নারায়ণরা যে পারফরমেন্স দিয়েছে তা এক কথায় অনবদ্য। আজকে সেই ফিল সল্টের সঙ্গে ব্যাটিংয়ে এসে কিন্তু ব্যর্থ হয়েছেন সুনীল নারায়ণ। তবে আন্দ্রে রাসেলও ছোট্ট একটা ইনিংস খেলেছেন, কিন্তু তার যে পাওয়ার হিটিং হিসাবে পরিচয় আছে সেটার তিনি কিন্তু মিসইউজ করেছেন। তবে বোলিং সেক্টরে আন্দ্রে রাসেল এবং সুনীল নারায়ণ একেবারে 10-এ 10। অন্যদিকে দাঁড়িয়ে স্টার্ক কবে যে তিনি পারফরমেন্স দেবেন সেটা নিয়ে প্রশ্নচিহ্ন থাকছে। স্টার্ককে নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে, অবশ্যই আলোচনায় আসব। তার আগে আমরা শুরু করি একটু ডিটেলস আলোচনা। আজকে সল্ট কিন্তু 14 বলে 48 রান করেছিলেন, যেখানে সুনীল নারায়ণ কিন্তু তাকে একেবারে যে খুব ভালোভাবে সহায়তা করছিলেন সেটা একদমই নয়। আন্দ্রে রাসেল যে পারফরমেন্সটা দিয়েছেন সেটা তার কাছ থেকে এক্সপেক্টেড নয়, বাট দলের জন্য গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন ব্যাট হাতে। 20 বলে 27 রান করেছেন। অন্যদিকে দাঁড়িয়ে অঙ্কৃষ্ণা আজকে কিন্তু একটা খারাপ শটে আউট হয়েছেন। ভেঙ্কটেশ আয়ার 8 বলে 16 রান করেছেন। অন্যদিকে দাঁড়িয়ে শ্রেয়াস আয়ার 36 বলে 50 রানের একটা ইনিংস খেলেছেন। রিঙ্কু সিং 16 বলে 24 রান করেছেন। রামনদীপ সিং আজকে গুরুত্বপূর্ণ একটা ইনিংস খেলেছেন 9 বলে 24 রান করে। তবে আমরা শ্রেয়াস আয়ারকে নিয়ে যে আলোচনাটা করছিলাম, যে শ্রেয়াস আয়ারের এই যে স্লো রান, যে সময়টা এসে হয়তো রানের গতিটা তিনি আরও বাড়াতে পারেন, বা অ্যাজ আ ক্যাপ্টেন হিসাবে তার কাছ থেকে এক্সপেক্টেড অনেক ভারী ভারী ইনিংস। তবে আজকে শ্রেয়াস আয়ার যে ইনিংসটা খেলেছেন, যে পার্টনারশিপটা তৈরি করার চেষ্টা করেছেন, সেটা যদি না হতো তাহলে কিন্তু আরসিবির মতোই অবস্থা হতো। আরসিবি কিন্তু তাদের রান রেট গুরুত্বপূর্ণভাবে মেনটেন করছিলেন, কিন্তু ওই পার্টনারশিপের অভাবে কলকাতা নাইট রাইডার্সের কাছে তাদের হারতে হলো। আজকে অবশ্যই কলকাতা নাইট রাইডার্সের এগেনস্টে ইয়াশ দয়াল তার পারফরমেন্সটা একেবারেই ভালোভাবে দিতে পারেননি, তবে গুরুত্বপূর্ণ 2টো উইকেট নিয়েছেন। গ্রিন আজকে সবথেকে ভালো একটা বোলিং স্পেল করেছেন, কিন্তু 4 ওভারে 35 রান দিয়ে 2টো উইকেট নিয়েছেন। তবে বিরাট কোহলি 7 বলে 18 রান করে যে আউট হয়েছেন সেটা নো বল ছিল, এই নিয়ে কিন্তু একটা কন্ট্রোভার্সি হয়েছে। সেই নিয়ে কমেন্টেটর থেকে শুরু করে ক্রিকেট বিশেষজ্ঞ প্রত্যেকেই নিজেদের মতো জবাব দিয়েছেন। পরবর্তীতে আউট হয়েছেন 7 বলে 7 রান করে ফাফ ডুপ্লেসিস। সেই সময় মনে হচ্ছিল যে কলকাতার দিকে ঢলে পড়েছে আরসিবির এই ইনিংসটা, কারণ কলকাতা যেভাবে তাদের রানকে কন্টিনিউ করে যাচ্ছিলেন সেটা হয়তো হবে না, কারণ একেবারে শুরুতেই বিরাট এবং ডুপ্লেসিসের মতো প্লেয়াররা পড়ে গেছে। তবে জ্যাক এবং রাজত পাতিদার, মানে উইল জ্যাক এবং রাজত পাতিদার, এরা যে ইনিংসটা খেলেছেন তাতে একটা সময় আবারও উইনিং জোনটা কিন্তু ছিটকে এসছিল আরসিবির দিকে, কারণ এই যে 32 বলে 55 এবং 23 বলে 52 রানের ইনিংস, তাতে করে নির্দ্বিধায় জয়ের দিকে অনেকটা এগিয়ে গেছিল রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। উইল জ্যাকের স্ট্রাইক রেট ছিল 171.88, অন্যদিকে রাজত পাতিদারের 226.09। তবে সেখানে দাঁড়িয়ে মোস্ট ইম্পর্টেন্ট ওভার আন্দ্রে রাসেলের কাছ থেকে, এবং 2টো উইকেট নিয়ে আন্দ্রে রাসেল পুরো গেমটাই চেঞ্জ করে দেন। ক্যামেরন গ্রিন, আমরা জানি পাওয়ার হিটার ক্যামেরন গ্রিন, তাকে ফেরাতে না পারলে কলকাতার চাপ হবে। সেই সময় সুনীল নারায়ণ উইকেট নেন। অন্যদিকে দাঁড়িয়ে সুয়াশ, তিনিও কিন্তু একটা ভালো ইনিংসের শুরু করেছিলেন 18 বলে 24 রান করে, তবে হর্ষিত রানা তিনিও গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছেন। মাহিপালের উইকেটটা তুলে নেন নারিন, তার পরবর্তীতে দীনেশ কার্তিক
তিনি থাকলে ম্যাচটা হয়তো বেরিয়ে যেত। তার উইকেটটা তুলে নিলেন আন্দ্রে রাসেল। কারণ শর্মার উইকেটটা গুরুত্বপূর্ণভাবে স্টার্ক তুলে নিয়েছেন এবং সেখানেই কিন্তু গেমটা শেষ হয়ে গেছে আরসিবির। না হলে এই ম্যাচ থেকে হয়তো গুরুত্বপূর্ণ একটা জয় তুলে নিতে পারতো রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। তবে যেটা আলোচনা করছিলাম যে স্টার্কের বিষয়টা, দেখো স্টার্ক অবশ্যই ভালো বোলার, কিন্তু তাকে যে এক্সপেকটেশন ওয়াইজ যে পয়সাটা দেয়া হয়েছে তার কোথায় ইউজ করতে কি পারছেন তিনি? কোনো ভ্যারিয়েশন কি দেখা যাচ্ছে তার বোলিংয়ে? অবশ্যই আমাদের কাছে তো না। যেখানে হর্ষিত রানার মতো বোলার যেভাবে তার আঙুলের কারুকার্যতে সুন্দরভাবে কিছু স্লোয়ার ডেলিভারির মাধ্যমে উইকেট তুলে নিচ্ছেন, সেখানে একজন অনুভবী বোলারের কাছ থেকে আমরা এই ধরনের স্পেল কিন্তু এক্সপেক্ট করি না। আজকে সব থেকে বেশি রান দিয়েছেন, 3 ওভারে 55 রান দিয়েছেন মিচেল স্টার্কি। তো অবশ্যই এক্সপেক্ট করব তার জায়গায় অন্য কোনো বোলারকে সাবস্টিটিউট করে বা তাকে রিপ্লেস করে অবশ্যই আনা দরকার, যাতে কলকাতার বোলিং যে অ্যাকশনটা রয়েছে তাতে কিছু চেঞ্জেস আসে। গৌতম গম্ভীর এবং কলকাতা ম্যানেজমেন্ট অবশ্যই এটা নিয়ে চিন্তাভাবনা করবেন।